আজকে আমার জব হয়েছে কোভিডা গ্রুপে মেইনটেনেন্স সেকশনে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে। আমি অটোমেশন প্রো চ্যাপ্টার 1 শিখেছিলাম। কোর্স থেকে আমি আরএলসি, এমসিসি, ভিএফডি, পিএলসি, এইচএমআই, সার্ভো অ্যান্ড স্টেবল ড্রাইভ শিখেছিলাম। আমরা অনেক পিএল প্রজেক্ট করেছিলাম, যেমন এসবিএসি, আর্কিস পার্টিকেলস মিলস, তারপর বেপারে অয়েল মিলস, বিভিন্ন অনেক প্রজেক্ট করেছিলাম যা বলা শেষ করা যাবে না। আমি আলটিরিয়র আসার আগে অনেক ল্যাব দেখেছিলাম। আমি মনে করি যে তাদের থেকে হাজার গুণে আগানো আছে আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং। আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং কোনো পুরো প্যানেল বোর্ডটাই হলো গিয়ে একটা মেশিনের পুরো একটা প্যানেল বোর্ডের মতো সাজানো। অটোমেশন সেক্টর খুবই ভালো একটা সেক্টর। এখান থেকে শিখলে অনেক কিছু অনেক দূর যাওয়া যায়। এই আন্তরিকভাবে কৃতজ্ঞ আলটিরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের কাছে এবং শেখ আহমেদ আলী স্যারের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রাব্বানী মোল্লা। আমি পটুয়াখালী পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি 2021 সেশন থেকে, এবং আমি আলটিরিয়র ইঞ্জিনিয়ারিংয়ে অটোমেশন প্রো চ্যাপ্টার 1 কোর্সটি নিয়েছিলাম। এবং আজকে আমার জব হয়েছে কোভিডা গ্রুপে মেইনটেনেন্স সেকশনে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে। আমি অটোমেশন প্রো চ্যাপ্টার 1 শিখেছিলাম। কোর্স থেকে আমি আরএলসি, এমসিসি, ভিএফডি, পিএলসি, এইচএমআই, সার্ভো অ্যান্ড স্টেবল ড্রাইভ শিখেছিলাম। আমরা অনেক পিএল প্রজেক্ট করেছিলাম, যেমন এসবিএসি, আর্কিস পার্টিকেলস মিলস, তারপর বেপারে অয়েল মিলস, অনেক প্রজেক্ট করেছিলাম যা বলা শেষ করা যাবে না। আমি আলটিরিয়র আসার আগে অনেক ল্যাব দেখেছিলাম। আমি মনে করি যে তাদের থেকে হাজার গুণে আগানো আছে আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং। আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং কোনো পুরো প্যানেল বোর্ডটাই হলো গিয়ে একটা মেশিনের পুরো একটা প্যানেল বোর্ডের মতো সাজানো। এটা সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, তার জন্য আপনি একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের মধ্যে পাবেন। যেহেতু ফিল্ড লেভেলে কাজ করবেন, অবশ্যই যদি আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং শিখেন, ফিল্ড লেভেলে যেভাবে পাবেন সেভাবেই পাবেন। এখানে প্যানেল বোর্ডগুলো, ডিভাইসগুলো খুবই লেটেস্ট একটা ডিভাইস আছে, যেমন পিএলসি শেখানো হয়েছে S7 1200 মডেল দিয়ে, একদম লেটেস্ট পিএলসি যেটা এখন পর্যন্ত, সেটা দিয়ে শেখানো হয়েছে। প্রথমত অটোমেশন কখনো মুখে মুখে হয় না, এটা হাতে কলমের শিক্ষা। আমাদের কারিগরি শিক্ষাটাই হলো হাতে কলমের শিক্ষা। যেখানে আপনার কোনো ডিভাইস নাই, কোনো ফেসিলিটিস নাই, কোনো লেটেস্ট কোনো ইনস্ট্রুমেন্টস নাই, সেখানে আপনি কী শিখবেন? সেজন্য সবার প্রথম শিখতে হবে যে ল্যাব দেখতে হবে। ল্যাব দেখে খুঁজে খুঁজে তারপরে দেখতে হবে কোথায় কী ইনস্ট্রুমেন্ট আছে, কী ফেসিলিটি আছে, কী ডিভাইস আছে, এগুলো দেখতে হবে। আমি এগুলো দেখছি আলটিরিয়রে, এগুলো দেখে আমার স্যাটিসফাইড মনে হয়েছে, এই জন্য আমি এখানে কোর্স নিয়েছি। এটা একটা সুবর্ণ সুযোগ মূলত আমাদের জন্য, কারণ এগুলো কিছুই সবসময় মাথায় থাকে না। সব কিছু ল্যাগিংস থাকেই, সবারই ল্যাগিংস থাকে, ঠিক আছে, ল্যাগিংস থাকবে, এটার ব্যাপার না। কিন্তু আপনার যদি লাইফ টাইম সাপোর্ট থাকে, আপনার যখন যদি পার্টটা ভুলে গেছেন বা কোনো একটা এরর হয়েছে, বা আপনি কাজ করতেছেন, কোথাও জব করতেছেন, তখন কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, আপনি যেটা ফেস করতে পারতেছেন না, সলভ করতে পারতেছেন না, তখন আমাদের এখানে অভিজ্ঞ মেন্টর আছে, বা তারা ফিল্ড লেভেলে অনেক এক্সপিরিয়েন্স করা সবাই এই মেন্টর, তাদের সাথে আপনি সাহায্য নিতে পারবেন। তারপর আমাদের এই 3টা ব্রাঞ্চ আছে, আমাদের যে 3টা ব্রাঞ্চ আছে, চট্টগ্রাম, গাজীপুর, মহাখালীতে, ঢাকায়, সব ব্রাঞ্চে আপনি অ্যাক্সেস পাবেন। আপনার যেখানে জব ক্ষেত্রে আপনার যেখানে সুবিধা, আপনি সেখান থেকে আপনি এই সুবিধাগুলো পাবেন। এটাই হলো মেম্বারশিপের মূল। অটোমেশন সেক্টরটা আগের থেকে এখন উন্নত হচ্ছে, আগের চেয়ে অনেক। কারণ আগে বেশিরভাগ মেশিনারিজ এর কাজ করতো বিদেশিরা, জাপানিজ, জার্মানি, চায়না, এইসব ইঞ্জিনিয়ার এসে করে দিয়ে যেত। কিন্তু বর্তমানে আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠান আছে যারা মেশিনারি সাপ্লাইজ দেয়। আমাদের দেশের অটোমেশন ইঞ্জিনিয়ারদের অনেক কাজ আছে, তারা সার্ভিস ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার অনেক পদে চাকরি করতেছে, তাদের এক্সপিরিয়েন্স হইতেছে, তাদের মাধ্যমে আমাদের দেশের অটোমেশন ইঞ্জিনিয়ার এগিয়ে যাক, এটাই আমি কামনা করি। আর অটোমেশন সেক্টরটা মূলত অনেক গভীর। এখানে আমরা যে অটোমেশন প্রো চ্যাপ্টার 1 শিখছি, এটা মূলত একটা বিন্দুমাত্র কিছু। এখানে অনেক বিস্তর অনেক কিছু শেখার আছে, সেজন্য যারা শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। অটোমেশন সেক্টর খুবই ভালো একটা সেক্টর, এখান থেকে শিখলে অনেক কিছু অনেক দূর যাওয়া যায়। মেন্টর এখানে যারা আছে সবাই খুব এক্সপিরিয়েন্স, তারা ফিল্ড লেভেলও এক্সপিরিয়েন্স, তারপর টিচিং লেভেলও এক্সপিরিয়েন্স। তাদের লেকচার শুনলে অনেক কিছু বোঝা যায়, তারা ভালোভাবে বোঝায়, সময় নিয়ে বোঝায়। যেমন আমাদের মেন্টর ছিল আমিরুল ইসলাম পারভেজ স্যার। উনি খুবই মনের দিক থেকে অনেক ভালো মানুষ এবং স্কিলফুল লোক। উনি আমাদের খুবই সময় দিয়ে মাথা ঠান্ডা করে তারপর সব কিছু বুঝিয়েছেন, হাতে করে বুঝিয়েছেন। নতুনদের সম্পর্কে বলতে চাবো যে তোমরা যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইতেছো, তোমরা বিভিন্ন ল্যাব দেখবা, ল্যাব দেখা তারপরে তোমাদের ডিসিশন নিবা। ল্যাবগুলো, তোমাদের ল্যাব ফেসিলিটি যেমন ভালো পাবা, সেখানেই ভর্তি হবা। আমার মনে হয় যে আলটিরিয়রের বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান তৈরি হয় নাই ল্যাব সাপোর্টের দিক থেকে। উন্নত মানের ল্যাব, উন্নত মানের ডিভাইস, ইনস্ট্রুমেন্টেশন, আমার মনে হয় না আলটিরিয়রের উপরে কেউ আছে। তাই তোমরা সব কিছু দেখে শুনে বুঝে তারপর ইন্টার্নি করবা। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছুই নির্ভর করে তুমি কীভাবে কাজ শিখতেছো, কীভাবে ইন্টার্ন করতেছো, কীভাবে তুমি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টটা কোথায় করতেছো। ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের উপর তোমার জবের 90% আটকা থাকে। তুমি যত ভালো ইন্টার্ন করবা, যত ভালো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা, যত ভালো জায়গা থেকে করবা, তোমার ফিউচার তত ভালো হবে।
আজকে আমার জব হয়েছে, এর পিছনে আমি ধন্যবাদ দিতে চাই আলটিরিয়ার ইঞ্জিনিয়ারিং সিইও শেখ রাফাত বিন আলী স্যার এবং আমার মেন্টর ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম পারভেজ ভাই। আর যারা ল্যাব সাপোর্টে ছিল তারা অনেক সহায়তা করেছে, ল্যাব সাপোর্টের অনেকেও সহায়তা করছে, কারণ সহায়তা না করলে কেউ আগাতে পারে না, কেউ কিছু শিখতে পারে না। অনেক ল্যাগিংস থাকে, মেন্টর বলার পর অনেক ল্যাগিংস থাকে, যেগুলো সাপোর্টিভ টিমরা সংশোধন করে দেয়, শিখিয়ে দেয়। এটা অনেক ভালো দিক, যেহেতু একটা মেন্টর সবসময় সব কিছু মেনটেন করতে পারে না, তাই যাদের যত যা ল্যাগিংস আছে ল্যাগিংসগুলো সাপোর্টিভ টিম দ্বারা করাটা বেটার হবে। আর এই আন্তরিকভাবে কৃতজ্ঞ আলটিরিয়ার ইঞ্জিনিয়ারিং কাছে এবং শেখ রাফাত বিন আলী স্যারের কাছে।